নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 16 তারিখ অক্টোবর মাস, অবশ্যই 2025 বৃহস্পতিবার। তো কালকের রাশিফলের ভিডিও এটা। প্রত্যেক দিন যেভাবে আলোচনা করি, যেভাবে আলোচনাতে হাজির হই, ঠিক সেইভাবেই আসা। তো আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, সাথে থাকতে হবে। আর বন্ধুরা, অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তো চলুন কালকের আলোচনা, কালকের পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করি। কালকে 16ই অক্টোবর 2025 বৃহস্পতিবারের দিন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, দশমী তিথি, হ্যাঁ, এবং শুভ যোগ চলবে, শুভ দিন হচ্ছে। তো কালকের দিনে অবশ্যই শুভ দিনে নারায়ণকে রাখতেই হবে। শুভ কাজ নারায়ণকে ছাড়া তো হয় না। তো নারায়ণকে ডাকবো, ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডেকে দিনের কাজগুলো আমরা শুরু করব। ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিছুটা ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবেন। 11টা 47, 12টা প্রায় 32 সময়টা যাত্রার জন্য অশুভ, দেখে যাত্রা করবেন। বিকেল 4:15 থেকে 4:56 সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো একটু দেখে করতে হবে। আমরা নারায়ণকে ডাকবো, ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। তো বন্ধুরা, ধনতেরাস এসে যাচ্ছে। কালকের দিনে যে ফিল্ডগুলো বিজনেস কম বেশি প্রত্যেকেই আশা করব যে ভালো চলবে। কালকের দিনে যে সেগমেন্ট, যে সেক্টর, যে ফিল্ডের ব্যবসা বা বাণিজ্যগুলো কিছুটা ভালো রেজাল্ট দেবে, সেগুলো একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকে ফুড, হোটেল, রেস্টুরেন্ট ভালো হচ্ছে, হেলথ ভালো হচ্ছে, লও ভালো হচ্ছে, টিচিং চাপে থাকবেন। দিদিমণি মাস্টারমশাইরা কমিশনের কাজ চাপে থাকছেন, কমিশনের কাজ, ইন্স্যুরেন্সের কাজ, এগুলো চাপে থাকবেন। গাড়ির বিজনেস, এরও প্রবলেম তো হতেই পারে, হবে। ইলেকট্রিক গুডস অ্যান্ড গেজেটস, মিস্ত্রি বাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন। গার্মেন্টস কিছুটা ভালো হতে পারে, কিছুটা ভালো চলতে পারে। জল ভালো হবে না। গোপনীয়তার কাজ, শিল্পীরা, সেলুন, পার্লার, মেকআপ খুব একটা ভালো কিন্তু বলতে পারছি না, মানে খুব একটা ভালো হবে বা ভালো চলবে এটা কিন্তু বলা যাচ্ছে না। ইভেন প্রোমোটারি, কনস্ট্রাকশন, হার্ডওয়্যার বিজনেস, জমি জায়গার কাজকর্ম ইত্যাদি রিলেটেড যে ব্যবসাগুলো হয়, এনারা একটু চাপেই রয়েছেন আগামীকালকের দিনে। তো বন্ধুরা, আগামীকালকের দিনে যারা গাছপালা, নার্সারি কিছুটা ভালো হচ্ছে, পশু পাখি খুব একটা ভালো নয়। স্টিল, কাঁসার, পিতল, এই ব্যাপারগুলো ভালোর দিকে যেতে পারে। কুটির শিল্পজাত প্রোডাক্ট কিছুটা ভালো হবে। পৌরোহিত্য গড়পড়তা চলছে, মোটামুটি চলছে, হচ্ছে বা চলছে বলতে পারি। এই ওভারঅল জিস্ট বা দিক। তো বন্ধুরা, তাহলে চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো শুরু করি বা করা যাক। কোন রাশি কী রেজাল্ট পাবে বা কী হতে পারে, নারায়ণকে ডেকে দিনটা চলুন শুরু করছি। মেষ দিয়ে শুরু করব, মেষ রাশি দিয়ে। প্রথম রাশি মেষ রাশি, লাল ব্যবহার করব, আমি 1 ব্যবহার করব, এবং সকাল 9:46 থেকে 1:10 কাজের সময় হতে পারে। 3:15 থেকে দুপুর 3:15 থেকে 5টা দেখে ব্যবহার করবেন। আগামীকালকে আপনি মেষের মানুষ হলে নারায়ণকে ডাকবেন। গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি থাকছে। এজেড বা সিনিয়র ইনক্লুডিং চাইল্ড শরীর বা স্বাস্থ্য খুব একটা ভালো নয়, লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হচ্ছে আপনি যখন মেষের মানুষ। আমি বাদবাকিরা কম বেশি ঠিক আছি। ফাইন্যান্সিয়াল গ্রোথ এক্সপেক্ট করছি, কাজের প্রগতি আশা করছি। অর্থনৈতিকভাবে স্থিরতা, অর্থনৈতিক দিক অনেকটা স্ট্রং অ্যান্ড স্টেবল হওয়া, এবং কর্মগত দিক, কর্মক্ষেত্র, কর্মের উন্নতি বা সমৃদ্ধিকে নির্দেশ করছে। ভালো কাজ হবে, কম বেশি প্রচ্ছন্ন ডমিনেটিং ব্যাপার যাবে, দেখেই নেবো আমি। এটা হোক কালকের নীতি। 7.5 চলছে, তারপরেও বলছি, সমৃদ্ধি, কর্মসিদ্ধি, প্রগতিকে নির্দেশ করছে। যা করবেন হবে। ইনিশিয়াল কিছু বাধা, একটু ওই শত্রুতা, খোঁচা মারা, বাস এইটুকু। বাদবাকি কেউ আপনাকে ঘাঁটাতে পারবে না, নো প্রবলেম। ইভেন ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কম বেশি যায়, চাপ নেই। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে বন্ধুরা, বিজনেস খুব একটা ভালো চলছে বলতে পারছি না।
অ্যাভারেজ চলছে। একটা ব্যাপার খেয়াল রাখুন, যাদের লিগাল ইস্যুস রয়েছে তারা একটু ভুগবেন। হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন, মনের মতো করে কাজ করছেন, শত্রু দমন হচ্ছে, দৈবের সাপোর্ট পাবো। দাম্পত্য জীবন ঠিকঠাক, নট সো গুড। প্রেম কম বেশি ভালো, ফ্যামিলিকে ভালো রাখতে পারবো, পরিবার পরিজন পরিবারের মানুষগুলোকে। একটু হেলথগুলো ইস্যু হচ্ছে, লক্ষ্য রাখবেন। বিদ্যা স্টেবল, বিদ্যায় সাফল্য, পড়াশোনায় উন্নতি, সন্তান স্থান সন্তান সুখ ভালো থাকাকে নির্দেশ করছে। শরীরটা নজর রাখতে হচ্ছে। তাহলে ভালো দিন, চলুন আরও ভালোভাবে কাজ করুন। অশ্বিনী, ডিপ প্ল্যানিং জরুরি। ভরণী নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে নিজে চেষ্টা করবেন, নিজেকে আমাকে অ্যাক্টিভ থাকতে হচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে খুচরো বাধা থাকবে। বৃষরাশি, সাদা 2 নারায়ণ, 9:55 থেকে 12:10, এটাই সময়। 2টো থেকে পরের সময় দেখে ব্যবহার করবেন। কালকে আপনি যখন বৃষর মানুষ, একটা দেখুন হেলথ ভালো হচ্ছে, কিন্তু অশান্তিময় দিন, সব ক্ষেত্রে মানসিক অশান্তি থাকবে। আমি আমার ফ্যামিলি হেলথ ভালো, অর্থ কষ্ট, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ট্যুর অ্যান্ড ট্রাভেল কম বেশি হতে পারে, বাট ফাইন্যান্সিয়াল গ্রোথ বা স্টেবিলিটি খুব একটা ভালো নয়। চাকরি বিজনেস বোথ সাইড আপনাকে স্ট্রাগল করতে হবে। দেখুন যে কাজে হাত দিচ্ছি সেই কাজগুলো গুছিয়ে করা শক্ত হয়ে যাচ্ছে। ব্যবসা করার ক্ষেত্রেও, বিজনেসে উন্নতি বা সমৃদ্ধি পাওয়ার ক্ষেত্রেও এই ব্যাপারটা লক্ষ্য করা যায়। সো বৃষ হলে মানে সামগ্রিকভাবে দেখা বোঝা শোনাটা দরকার, দেখে শুনে চলাটা দরকার, না হলে কিন্তু অসুবিধা বা প্রবলেম থেকে যাচ্ছে। রিস্ক নেওয়া যাবে না এবং ঘাঁটাবেন না কাউকে, শত্রুদের ঘাঁটাবেন না, এটুকু বুঝুন। হাউসওয়াইফ হলেও মুখ বুঝে থাকুন। ব্যবসা যেটুকু হচ্ছে যেভাবে চলছে চলুক, আইন নিয়ে প্রবলেম নেই, বাবা মার সাপোর্টটা রয়েছে, দাম্পত্য কিছুটা ভালো হবে, দৈবের সাপোর্ট কম আছে, কালকের দিনে ডেস্টিনি সাপোর্ট করছে না। লাভ লাইফ ঠিকঠাক, প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয় ঠিকঠাক, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো হচ্ছে না, পড়াশোনায় ডিস্টারবেন্স থাকছে। তো কালকে রিস্ক নেওয়া, আর্গুমেন্টে যাওয়া, তর্ক করা, কথা কাটাকাটি করা, এগুলো কিন্তু কোনোভাবে যাবে না, লক্ষ্য রাখবেন। অশ্বিনী মেষ রাশি হলে, বৃষকৃত্তিকা নক্ষত্র, কালকে কেউ না কেউ এসে ঘেঁটে দেবে। রোহিণী নক্ষত্র, টাকার চাপ বাড়বে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কন্ট্যাক্টস, চেনা জানা লোকজন তারা ঝামেলা পাকাবে। মিথুন রাশি কালকের দিন প্রপার অ্যাভারেজ দিন হতে পারে, হালকা সাদার কাছাকাছি, হালকা 6-8 নারায়ণকে ডাকবো। 9:55 থেকে 12:32 কাজের সময় হতে পারে। দুপুর 2:45 থেকে 5:10 দেখে ব্যবহার করছেন। মিথুন রাশির শরীর, মিথুনের পরিবারের শরীর ভালো, বাবা মা সন্তান শরীর স্বাস্থ্য ভালো থাকা, অর্থের একটা চাপ থাকছে, ফাইন্যান্সিয়ালি একটা উইকনেস বা প্রেশার থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, যেতে পারেন, খুব নর্মাল একটা দিন। এক্সপেকটেশন পূরণ হতে চাইবে না, দৈবের সাপোর্ট কম আছে। চাকরি ক্ষেত্রে প্রেশার হ্যান্ডেল করতে সমস্যা হবে। এক্সপেক্টেড সাকসেস, প্রত্যাশিত সাকসেস কম হচ্ছে। আপনি মিথুনের মানুষ, তো কি হবে, আমাকে 100 পাওয়ার জন্য 130, 40, 150 পরিশ্রম করতে হবে। খাটনিটা সেই লেভেলের, খাটাখাটনি বা পরিশ্রমটা সেই জায়গার দেখাচ্ছে। মিথুন হলে মিথুনের বাণিজ্য কিছুটা ভালো হবে, কিন্তু ওই কোনো মতে টিম করে চলছে যেটাকে বলা হয়। তো চলছে, হচ্ছে বা হওয়ার কথাই বলতে পারি। লিগাল ভালো হবে, দাম্পত্য ভালো হচ্ছে, পেছনে লাগার লোকের অভাব হবে না, এটা বুঝবেন। প্রেম গড়পড়তা, বিদ্যায় সাফল্য, পড়াশোনা করা চলা, সন্তান সুখ ভালো। ফ্যামিলি লাইফে একটু মেন্টালি ডিস্টার্ব থাকছেন আপনি যখন মিথুনের মানুষ। তো সামগ্রিকভাবে পার করার ব্যবস্থা করুন, যেরকম হচ্ছে, যেভাবে চলছে পার করুন। মিথুন মৃগশিরা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকারা আগামীকালকের দিনে খুচরো টুকিটাকি ফালতু ঝুট ঝামেলা থেকে যাবে। আদ্রা, মিথুন রাশি আদ্রা নক্ষত্র, আগামীকালকের দিনে অমূলক অশান্তির জায়গা থাকছে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে ধার দেনা ট্রানজ্যাকশনস দেখে। কর্কট, লাল 9 নারায়ণকে ডাকবো।
9:50 থেকে 1টা কাজের সময় হতে পারে। দুপুর 3:10 থেকে 5টা দেখে ব্যবহার করছেন। কর্কট শরীরগুলো সাবধান, বিশেষত ক্ষুদেগুলো, কচিগুলো, বয়স্কদেরও হতে পারে। শরীর বা স্বাস্থ্যগুলো একটু দেখুন বা দেখে চলুন আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে। তো এটা একটু লক্ষ্য রাখার বা নজর রাখার প্রয়োজন রয়েছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো, একটা প্রচ্ছন্ন ডমিনেটিং ব্যাপার যায়। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব প্রয়োজন ছাড়া যাবেন না, সময় নষ্ট করা যাবে না। ট্রাভেল মানে তো সময় নষ্ট করা যাবে না। এবার আপনার অফিস কলকাতা, সেটা তো যেতেই হবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, কাজ কমপ্লিট করতে হবে। 1 লাখ কুম্ভ রক্ষা করবেন, সর্বঘাটের কাঁঠালি কলা, নিজেকে প্রুফ করার জায়গা রয়েছে, প্রুফ করতে পারবেন, প্রমাণ করার জায়গা রয়েছে। এবং 1 লাখ চুলব, ওর হলো কি হলো না আমাকে ভাবতে হবে না, তার ভাবার লোক আছে। এটা বুঝুন, বিজনেস ভালো হবে, কাস্টমার ডিল ভালো হচ্ছে, কাস্টমার ফ্লোটা ভালো থাকছে। তাহলে কালকের দিন কর্কটের জাতক বা জাতিকারা, ইনক্লুডিং হাউস ওয়াইফ, অনেকটা পজিটিভিটি। দাম্পত্য প্রেম দুটোই স্টেবল, ফ্যামিলির সাথে বন্ডিং একটু খারাপ। চাকরি ক্ষেত্র স্টেবল, কেউ অর্ডারিং টোন দিয়ে যাবে, কেউ ঝেঁঝে কথা বলবে, কেউ আপনাকে বদনাম দেবে, আমি বলবো হবে না। কোনো ইম্পর্টেন্ট ডিল ডিসিশন মেক করুন, নো ইস্যু। কালকের দিনে দৈবর সাথ আছে, বিদ্যায় বাধা, সন্তান সুখে বাধা, অবাধ্যতা, কথা না শোনা, গণ্ডগোল পাকানো, গণ্ডগোল করা, এগুলো লক্ষণীয়। তো কর্কট এটা একটু দেখে নেবেন। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে বাজান এবং বাজিয়ে কাজ করবেন। একটু লোকজনদের বাজিয়ে নিন। সেই আমরা দোকানে গেলে দেখবেন 5টা 7টা 10টা দেখে মাল কিনি না, বাজানোটা দরকার। পুষ্যা নক্ষত্র, কালকের দিনে নিজে ছকুন, নিজে করুন। অশ্লেষা নক্ষত্র, গোপনীয়তা মেনটেন করুন, নজর লাগার একটা যোগ রয়েছে। মানে যোগ বলবো না, দেখা মানে নজর লাগার একটা ব্যাপার, চোখে লাগা, হাইলাইটেড হওয়া। তাহলে কর্কটের পর তো সিংহ রাশি আছে। আপনি যখন সিংহের মানুষ, সিংহর জাতক জাতিকা, আগামীকালকে পিঙ্ক অরেঞ্জ টাইপগুলো চলুক, 7 চলুক, 2 চলুক, নারায়ণকে ডাকছি। 10টা 5 থেকে প্রায় 1টা 15 কাজের সময়, দুপুর 2:45 থেকে প্রায় 5টা দেখে ব্যবহার করছেন। শরীরগুলো ভালো, বাবা মা ফ্যামিলি, সন্তানগুলোকে খেয়াল রাখুন। চোটাঘাতের একটা যোগ রয়েছে, ড্রাইভ সাবধানে করবেন। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল যেতে পারেন, কাজ হবে, কিন্তু রাস্তায় সাবধানে যাবেন। পয়সার একটা চাপ রয়েছে, ফাইন্যান্সিয়ালি একটু উইক বা উইকনেস থাকছে। নতুন অপরচুনিটি আছে, সুযোগ সন্ধানী হবেন। অ্যাভারেজ গ্রাফটা হঠাৎ করে উঠবে, ফাট করে উঠে যাবে, অপরচুনিটি আসবে, ভালো কাজের সুযোগ পাবেন, ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা পাবেন, কথা বলার জায়গা পাবেন। ফ্লেক্সিবল থাকাটা দরকার এবং কম্পিটিশান করে জেতা জায়গা রয়েছে। ইভেন বিজনেস পার্ট স্টেবল, কিন্তু আমি কর্কটের মতো অতটা হিউজ না হলেও আমি বলতেই পারি আপনি যথেষ্ট ভালো পজিটিভ রেজাল্ট, যথেষ্ট স্টেবল সাকসেস। দৈবের থেকেও বুদ্ধিমত্তার জোর কালকে কাজে লাগবে। কোন জায়গায় কি খাওয়ালে ভালো চলবে এটা বুঝুন, তাই না? বুঝতে হবে। আলু সিদ্ধ ভাত হলে আলুটা দিয়েই খেতে হবে, বিরিয়ানির সাথে যেটা লাগে সেটাই লাগবে। তো এটা বুঝতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। দাম্পত্য সুখ বাড়বে, কথা বলুন, মিটবে, আশ্চর্য হওয়ার কিছু নেই, ভালো হবে। প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, ফ্যামিলির সাপোর্ট কম হবে, কিন্তু একটু অন্যরকম অন্য টাইপের ব্যবহার বিহেভিয়ার দেখতে পাবেন। বিদ্যা ভালো, সন্তান মোটামুটি। আইনি জটিলতা, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এগুলো কিন্তু কালকের দিনে বেটার রেজাল্ট, বেটার ফল দিচ্ছে। তো সামগ্রিকভাবে আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে সিংহর মানুষ হলে, সিংহর কথা বলছি, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, চলছে, হচ্ছে। সিংহ মঘা নক্ষত্র, সব ব্যাপারে থাকবেন না, যেটাই থাকবেন পুরো মাত্রায় থাকবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিলি মিস্টেক্স, ভুলো মন ডোবাতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, তাড়াহুড়ো নয়, ডুববেন। তাড়াহুড়ো করে কাজ করা, ডুববেন। নেক্সট রাশি কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, ছাই হালকা হলুদ, কালকের দিনে 2, কালকের দিনে কাকে ডাকবো? নারায়ণকে ডাকবো। 10টা 15 থেকে 12টা 25 এটাই সময়।
আড়াইটে থেকে 5টা দেখে ব্যবহার করবেন। অশান্তি ঝুট ঝামেলায় ভরা দিন হতে চলেছে, সব কাজে অশান্তি, অশান্তি, কথা কাটাকাটি, তিক্ততা। আপনি এটা ভালো কাজ করছেন, এই তোমাকে এটা কে করতে বলেছে, তুমি ওটা যাও, মুডটাই আপনার বিগড়ে দেবে। এই বাধাটা থাকছে কালকে। কাজ কমপ্লিট করা শক্ত, ধীরে সুস্থে সাবধানে শো অফ করার দরকার নেই। আপনি জেনেই রাখুন অসুবিধা পড়বেন। শরীরগুলো ভালো হচ্ছে, দায়িত্ব নিয়ে লাভ হবে না কালকে। দায়িত্ব দেবে না তো, ভরসা দেখাবে না আপনার উপর। সরি বাট ফ্যাক্ট এটা। কালকের দিন আপনি যখন কন্যার মানুষ, ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, বিদ্যা খুব ভালো, লিগালটা ভালো, বিজনেস পার্ট ডুববে বলবো না, অসুবিধা থাকবে। বাণিজ্য, ব্যবসা, ভালোভাবে ব্যবসা, কোনো না কোনোভাবে আপনি কন্যার মানুষ হলে অসুবিধা কিন্তু রয়েছে। তো মেন্টাল যে স্যাটিসফ্যাকশানের জায়গা, কাজ করে তৃপ্তি, এবং যদি টার্গেট বেস কাজ হয় না যে আজকেই করতে হবে, অসুবিধা আছে। সিনিয়র জুনিয়র একটু দেখে বা একটু বুঝে চলবেন। কালকের দিন আপনি কন্যার মানুষ হলে ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। মানসিক অশান্তি প্রবল, লোকজনদের থেকে প্রপার শত্রুতা যেটাকে বলে না, সেইটা। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হবে, খারাপ হলে ওই মানুষটাকে পাশে পাবেন। প্রেম গড়পড়তা, বাবা মার সাপোর্ট রয়েছে, বিদ্যা খুব ভালো, সন্তান অবাধ্য থাকা, কথা না শোনা, বদমাইশি করা, অ্যাক্টিভিটিসগুলো খারাপ হওয়া। তো দেখে আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে, বাট একটু হিসাব করে রাখুন, অন্য দিন জবাব দেবেন। কালকের দিন সাবধানে চলবেন, দেখে চলবেন বা বুঝে চলবেন, আমি আপনাকে এটাই সাজেস্ট করব। কন্যা রাশি উত্তর ফাল্গুনি, যখন আপনি উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা, আগামীকালকে মাথা গরম করবেন না, লোকে চায় আপনি রাখুন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুচরো ঝামেলা, পেন্ডিং প্রবলেমস দুটোই ভোগাবে। চিত্রা যখন আপনার নক্ষত্র, সিনিয়র লেভেল থেকে সাবধান থাকাটা জরুরি। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আমি বন্ধুরা প্যাটার্নগুলো বলি, কাজের প্যাটার্নটা কি হতে পারে, হ্যাঁ, এই প্যাটার্নটা বলার চেষ্টা করি। অন্য অনেক রকমভাবে রাশিফল করা যায়, কিন্তু আমি ভেবে দেখেছি, আমি ফিল করেছি প্যাটার্নটা বলাটা বেটার। যে চাকরিতে ঝামেলা থাকবে, সেটা আপনি 1 কোটি টাকা মাইনের চাকরি করুন, 10,000 টাকা মাইনের চাকরি করুন, এই প্যাটার্নটা নিয়ে কাজ করাটা বেটার। নেক্সট রাশি তুলা। তুলা রাশি 8 সংখ্যা, হালকা হলুদ, সাদাও চলতে পারে। নারায়ণকে আমি ডাকতে চলেছি কালকের দিনে 9:55 থেকে 12:35 কাজের সময়, 2:40, 5:10, পুরোটা দেখে ব্যবহার করবেন। হেলথ নিয়ে প্রবলেম নেই, এক্সপেক্টেড আপনি এবং আপনার পরিবার, বাবা মা বা ফ্যামিলি। শরীরগত দিক মোটামুটি থাকবে, ঠিকঠাক থাকছে, অসুবিধা নেই। হেলথের জায়গাটা ভালো হচ্ছে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু বন্ধুরা, সন্তানের হেলথও ভালো। মারাত্মক একটা অর্থের প্রেশার, চাপ, খরচা প্রচুর, ট্যুর কিছুটা হতে পারে, দায় দায়িত্ব, বোঝা, লোকের বোঝা, এর বোঝা, ওর বোঝা, আপনি হাউস ওয়াইফ হলে এক্সপেকটেশন প্রচণ্ড পরিমাণে আপনার ওপর থাকছে, ভীষণ রকমের আপনার ওপর থাকছে। তো প্রত্যাশার চাপ মারাত্মক লেভেলের, এবং কম বেশি হাউসওয়াইফ হলেও এই চাপটা পাবেন। সো নিজের কাজ হচ্ছে না, পরদুঃখ কাতরতা, লোকের জন্য করছি, ভালো করছি, উপকার করছি, এই ব্যাপারটা এটাই যাচ্ছে, এটাই যাবে। আপনি যখন তুলা, ব্যবসা অ্যাভারেজ চলছে, কালকে বাধা নয়, খাটিয়ে নেওয়া, ফ্রি সার্ভিস, লোকে আপনাকে দিয়ে ইউজ করতে থাকা, তুলার জাতক বা জাতিকা। দাম্পত্য মোটামুটি, এবং এগুলো নিয়ে হাজব্যান্ড ওয়াইফেরও ঝগড়া হতে পারে, ফ্যামিলিতেও লোকে খাটাতে থাকবে। আপনি ভোর 5টা থেকে উঠে খাচ্ছেন, আর একজন দেখা যাবে 10টার সময় উঠে চা খাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। প্রেম ঠিকঠাক, সন্তান ভালো, বিদ্যা ভালো। তো পরিশ্রম প্রচুর, খাটাখাটনি প্রচুর, দায় দায়িত্ব প্রচুর, এটাই বলতে পারি। ওভারঅল চলছে, ব্যাপক কিছু হবে না, রিস্ক নেবেন না। আর কি বলুন তো, আপনি কোনো ভালো কাজ করবেন, লোকে সেটাকে নিয়ে নেবে। হ্যাঁ, একটা ভালো মিষ্টি খাচ্ছেন, ওহ কত কি সুন্দর রসগোল্লাটা খাচ্ছ, দেখি তো কিরম খেতে, এটা। তুলা চিত্রা নক্ষত্র, অ্যাংজাইটি বাড়বে। তুলা সাথী নক্ষত্র, কালকে অর্থের কষ্ট, আবার রিপিট করছি, বাড়বে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা, আপনি যখন তুলা রাশি, বিশাখা নক্ষত্র হলে বন্ধুরা, ভীষণ রকমের ডুয়েল থট, নেগেটিভ থটস মাথায় ফ্লো হচ্ছে। বৃশ্চিক রাশি ফাইনেস্টে,
একটা ভীষণ ভালো দিন হতে চলেছে বৃশ্চিক। কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে সুযোগ সন্ধানী হতে বলছি, বাটারিং করতে বলছি, মিষ্টি কথায় কাজ গুছোতে বলছি, এটাই কিন্তু বেস্ট পার্ট। আপনি যখন বৃশ্চিক লাল ব্যবহার করতে পারেন, 2 ব্যবহার করতে পারেন, নারায়ণকে ডাকতে পারেন। 9:55 থেকে 1:05 কাজের সময়, 2:45, 2:45 থেকে 5টা 7, 8, 10 দেখে ব্যবহার করবেন। খরচা একটু থাকবে এবং কম বেশি খরচা কিন্তু বাড়বে কিছু না কিছুভাবে। আপনি বৃশ্চিকের মানুষ হলে আপনার এবং আপনার পরিবারের হেলথ মোটামুটি চলছে। একটা চরম দাম্পত্য কলহের যোগ রয়েছে কালকের দিনে, চরম। কিছু ক্ষেত্রে এটা বাড়াবাড়ি পর্যায়ে না চলে যায়। প্রেম ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, কর্মক্ষেত্র যথেষ্ট স্থিতিশীল, কাজ করা, করিয়ে নেওয়া, বন্ধু বান্ধবী এদেরকে কাজে লাগানো, কালকের দিন খুব ভালো হবে আপনি বৃশ্চিকের মানুষ হলে। ইভেন বিজনেস করা, বিজনেস চালানো, ভালোভাবে চালানো, বাণিজ্য বা ব্যবসায় স্থিরতা আশা কিন্তু করতেই পারি। অনেকটা কাজ গুছোতে পারবেন। দেখুন বন্ধুরা, কাজ কমপ্লিট হচ্ছে, আমি বলতে পারি এ সপ্তাহে কালকেই শেষ দিন হয়তো ভালোর জন্য। পরিষ্কার বুঝে রাখুন তো, যতগুলো কাজ আছে, যা কাজ আছে, কালকে বৃহস্পতিবার, কালকে আপনারা কমপ্লিট করবেন। শুক্র শনি গড়পড়তাই হবে। বলবেন না যে আমি এ সাপ্তাহিকেই বলেছিলাম যে এই সপ্তাহ কিন্তু বৃশ্চিকের জন্য টেনশন প্রেশার থাকবে। তো কালকে যতটা কাজ এগিয়ে রাখা যায় রাখুন। দাম্পত্য সাবধান, আবার রিপিট করছি, দাম্পত্য সাবধান। লিগাল ভালো, দৈব সাপোর্ট করছে আগামীকালকে। বাবা মা বা ফ্যামিলি মোটামুটি, আপনি হাউসওয়াইফ হলে মানসিক অশান্তিতে থাকছেন, সব মিলিয়ে কিছু না কিছু হেডেক চলছে। বিদ্যা মোটামুটি হচ্ছে, অ্যাভারেজ চলছে, আরও খাটতে হবে। সন্তান ভালো, ফ্যামিলি লাইফ চালিয়ে নিতে পারবেন, নো প্রবলেম কালকের দিন বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে। তো বৃশ্চিক বিশাখা কনফিউজড, ডুয়েল থট ভালো রকমভাবে ভোগাবে। এটা বাদ দিলে কাজ খুব ভালো। অনুরাধা লোকে চেপে ধরবে, এদিক ওদিক সেদিক যেদিক দিয়ে হোক, একটু গলাটা চিপে ধরবে। জ্যেষ্ঠা বাটারিং করতে হবে, তবে কাজ হবে, একটু তেল মারাটা দরকার, দেখে নেবেন। ধনু নাম্বার 9, টাইপ রেড, একটা লাল সুতো হলেও হাতে রাখবেন, লাল রুমাল হলেও হাতে রাখবেন, এটা রাখবেন কালকের দিনে। আমি বলবো বন্ধুরা, কালকের দিন ধনুরাশি সবচেয়ে বড় ব্যাপার, প্রবলেম নিয়ে কাজ হোক, প্রবলেম সলভ করুন। সমস্যার সমাধান 9:45 থেকে 1:20 পুরোটা কাজের সময়। 3টে থেকে 4:50, ওই 3:05, 3টে ধরতে পারি। 2:30-র পর থেকে আস্তে আস্তে একটু সামলে নিন, তবে অসুবিধা নেই। শরীরগুলো ভালো, আমার ফ্যামিলি, বাবা মা, এজেড, শরীরগুলো ঠিক আছে। কিন্তু বন্ধুরা, ইনভেস্টমেন্ট পার্ট খুব গণ্ডগোলের। কোনো না কোনোভাবে ইনভেস্টমেন্টে লস খাচ্ছেন, চাপ বাড়ছে, ট্রাভেল হতে পারে। প্রবলেম সলভ করা, কথা বলা, দায়িত্ব নেওয়া, কাজ এগোনো যথেষ্ট ভালো হচ্ছে আগামীকালকের দিনে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ধনুরাশির মানুষ বা জাতক জাতিকারা কালকের দিনে ক্রিয়েটিভিটি দেখাতে পাচ্ছেন, কথা এগোতে পারছেন, সিনিয়র লেভেলের সাথে ডিল করতে পারছেন, এবং যারা একটু পেছনে লাগে, লেগ পুল করে, তাদেরকে একটু ঠান্ডা মাথায় মিষ্টি করে জুতোটা মারবেন। ব্যবসায় উন্নতি হবে, বাণিজ্য বাড়বে, বিজনেস গ্রোথ, বিজনেস ডেভেলপমেন্ট আশা করছি ভালো হচ্ছে, ফ্লো ভালো হচ্ছে, দাম্পত্য ভালো হচ্ছে। সন্তান সুখে বাধা, অ্যাক্টিভিটিসগুলো গণ্ডগোল করবে, প্রেমিক প্রেমিকারা সফলতা পাচ্ছেন। বিদ্যা যথেষ্ট ভালো, ডেস্টিনি সাপোর্ট করছে, দৈবের সাপোর্ট পাবেন। ফ্যামিলি, পারিবারিক শত্রুতা, আপনি একজন হাউসওয়াইফ, সব জায়গাটাকে কন্ট্রোলে রাখা যায়, কন্ট্রোল করা যায়, গ্রিপটা করা যায়। তো বন্ধুরা, গ্রিপ করবেন, গ্রিপিংটা জরুরি, যথেষ্ট ভালোভাবে গ্রিপ হতে পারে। তো এটা দেখুন, ধনু সামগ্রিকভাবে ভালো চলার জায়গাটা রয়েছে। খুচরো বাধা থাকবে, একটু মানসিক চাপ থাকবে, ইনিশিয়ালি কিছু বাধা থাকবে, ব্যাস এইটুকু। মূলা নক্ষত্র কালকের দিনে কন্ট্যাক্টস বাড়ান, কিছু লোককে না একটু ওই টোপ দিন, অনেক কিছু হবে।
পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে গুছিয়ে কাজ করবেন এবং টাইম নিয়ে কাজ করবেন। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সাপোর্ট দরকার আছে, নেবেন। ধনু, মকর, মকরও ভালো দিন। মকর কেউ কালকের দিনে লাল, লালের কাছাকাছিগুলো টাইপগুলো ব্যবহার করতে, হালকা লাল, ডিপ লাল, যে কোনো লাল ব্যবহার করতে বলছি। 3, নারায়ণকে ডাকবো। 9:55 অ্যাপ্রক্স একটা কালকে কাজ করবেন দিন হতে পারে আপনি মকরের মানুষ হলে। বন্ধুরা 2:50 থেকে 4:45 দেখে ব্যবহার করছে। লিমিটেড বাট কোয়ালিটিতে খেলা দরকার আছে কালকে। লিমিটেড বাট কোয়ালিটিতে খেলার দরকার আছে। মকরের শরীর গড়পড়তা, একটু চাপ আছে। পরিবারের শরীরটা ভালো, পার্টনারের শরীরটা একটু সাবধান, বাবা মার শরীরটা ভালো, সন্তান সুখ ভালো, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়ালি গ্রোথ, এগোনো, প্রসপেক্টাসের যে জায়গাটা, এটা যথেষ্ট ভালো হচ্ছে কালকে মকর রাশির জাতক বা জাতিকাদের। ট্যুর অ্যান্ড ট্রাভেল কম বেশি হতে পারে। নতুন দায়িত্ব নেওয়া, চাপ নেওয়া, প্রেসার হ্যান্ডেল করা এবং ওই চাপ থেকে ভালো রকমের প্রফিট কামানো। তো বস এটা বলতে পারি খাটাখাটনি আছে বা খাটাখাটনি হবে, চাপ নিলে তো খাটতেই হবে, দৌড়তে হবে, কিন্তু প্রফিটটা প্রচুর এবং আনএক্সপেক্টেড সাকসেস আসতে পারে। পিছপা হবেন না, ভয় পাবেন না। যে দায়িত্বটা দেওয়া হচ্ছে হয়তো খুব চাপের, বাট মানুষেরই তো কাজ সেটা, তো সেটা করতে পারছেন কালকের দিনে। দাম্পত্য সুখ আছে। বন্ধুরা ব্যবসাটা একটু ফ্লাকচুয়েট করছে, ব্যবসাটা অতটা ভালো না। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। বাবা মার সাথে বিবাদ, বিদ্যায় কিছুটা বাধা, সন্তান সুখ ভালো হচ্ছে, লিগাল ঠিকঠাক এবং দৈবের সাপোর্টটা আমি কালকে পাবো, অসুবিধা নেই। কালকের দিন ওভারঅল আপনি যখন মকরের মানুষ, নতুন স্টেপ ফেলুন, দায়িত্ব নিন। আপনি হাউস ওয়াইফ, আচ্ছা আমি দেখে দিচ্ছি, এই যে কথাটা, এটাই অনেক কালকের দিন। উত্তরাছাড়া কথা এবং আপনার যেন ওজন থাকে সব কিছুতে, ভলিউমটা রাখুন, শ্রবণা। আগামীকালকের দিনে বন্ধুরা অবশ্যই কিছু ক্রিয়েটিভিটি দেখাতে পারেন। কিছু ক্ষেত্রে গিভ অ্যান্ড টেক ব্যাপারটা জরুরি। ধনিষ্ঠা নক্ষত্র, ল্যাক অফ কনফিডেন্স, কিছু ক্ষেত্রে এনার্জি ল্যাক করা, এইটাই চাপের, এটা দেখুন। নেক্সট আছে হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি হালকা হলুদ ছাই, কুম্ভ রাশি 5-2 নারায়ণ। 10:15 থেকে 12:35 সময়, 2:30 থেকে পরের পুরো সময় খুব দেখে, ভীষণ 2টোর পরেই বলতে পারি খুব দেখে, ভালো রকমভাবে দেখে। শরীর ভালো, অর্থ ভালো, বাবা মার শরীরও ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল ঠিকঠাক হচ্ছে। প্রবলেম ওখানে নয়, প্রবলেম অফিসে, বিজনেস ক্ষেত্রে। বদনাম, অশান্তি, কনস্পিরেসি, এর যোগ কালকে রয়ে গেছে। মেপে পা ফেলতেই হবে, দেখে পা ফেলতে হবে, হিসাব করে চলতে হবে। লোকে সুযোগ মানে ওঁত পেতে বসে রয়েছে, কিভাবে, কোথা দিয়ে, কোন দিক দিয়ে আপনাকে প্রবলেমে ফেলা যায়, এইটুকু ভুল কিন্তু গলা চেপে ধরবে। এটা হচ্ছে ব্যাপার। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বিজনেস কিছুটা হতে পারে, বাট কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আপনি কোনো রকম এদিক ওদিক করবেন না। চাকরি ক্ষেত্র বাধ্য ছাত্র হবেন, শত্রুরা প্রবলভাবে অ্যাক্টিভ। আপনার মালিক পক্ষ হয়তো ভালো, কিন্তু মালিক তো আপনার পাশের টেবিলে বসে কাজ করে না, আপনার সামনের টেবিল, পাশের চেয়ার, এরা সব সময় দেখবেন বাঁকা চোখে দেখছে। আপনি 2 দিন ভালো পেয়েছেন, তারা দেখেছে, তাদের গা জ্বলছে, এই হচ্ছে ব্যাপার। আপনি হাউস ওয়াইফ হলেও সেম কথা অ্যাপ্লিকেবল। তো একটু দেখে, একটু হিসাব করে, একটু বুঝে কালকে চলতেই হচ্ছে। লিগাল ঠিকঠাক আছে, অসুবিধা নেই, দৈবের সাপোর্ট নেই কালকে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, ঠিকঠাক, প্রেম ভালো, সহকর্মীদের থেকে সাবধান, দায়িত্ব নেওয়া সাবধান, অফিসের টাকার দায়িত্ব সাবধান, বিদ্যা ভালো, সাইলেন্টলি কাজ করুন, কারোর ঝুট ঝামেলা, কারোর ব্যাপার, কোনো এদিক ওদিক কিছু করবেন না। ভাই বাবা মা পর্যন্ত ঠিক আছে, বাদ বাকি জায়গা নট সো গুড, অতটা ভালো বলতে পারছি না। কুম্ভ, ধনিষ্ঠা নক্ষত্র,
মাথা ঠান্ডা রাখবেন, না হলে সব ঘেটে যাবে। ঠান্ডা মাথায় কাজ করবেন, ধীরে সুস্থে চলবেন, অসুবিধা হবে না। শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকারা, শতভিসা যখন আপনার নক্ষত্র বা নক্ষত্রের মানুষ, বন্ধুরা চাপটা প্রচণ্ড পরিমাণে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পেন্ডিং প্রবলেম অ্যাভয়েড করুন, অসুবিধা আছে নাহলে। মীন রাশি, হালকা সবুজ, হলুদ চলতে পারে, সাদা চলতে পারে। কালকের দিন 9 চলছে, আমি নারায়ণকে ডাকছি। 9:55 থেকে 12:40 কাজের সময়, দুপুর 2:50 এখান থেকে 5:15 দেখে ব্যবহার করবেন। বাড়ির শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নেই। বাড়ি, পরিবার, পারিবারিক সদস্যা শরীর স্বাস্থ্য ভালো নেই, ভীষণ চাপের, লক্ষ্য রাখতে হবে। অর্থর ব্যাপারটা ভালো, সন্তান ভালো, ট্রাভেল হতে পারে। বোঝা বইছেন, শুধু লোকের বোঝা বইছেন। লোকে ওপরতলা নিচেতলা বাবা বাছা করে ডমিনেট করে আপনাকে খাটাবে, নিজের কাজ করার সময় নেই। এবার আপনার প্রশ্ন, কাজটা কি হবে? যদি আমি এগুলো সাইড করতে পারি তাহলে কাজ হবে। কোনো মিটিং, কোনো মিছিল বলবো না, কোনো মিটিং অ্যাটেন্ড করা, ইম্পর্টেন্ট ডিল করা হতে পারে, কিন্তু করতে পারবেন কি না এটাই প্রশ্ন। সবাইকার বোঝা, ওই লোকটা প্রবলেমে পড়ে গেছে, চলো হেল্প করো। কিছু আত্মীয়, কিছু ফ্যামিলি, এই মেম্বার্স, চাপটা এখান থেকে। তো কাজ হতে পারে, কিন্তু করা আমি বলতে পারছি না আপনি করতে পারবেন। তো দেখা যাক কি হয়। বিজনেস ভালো হবে। মানসিক চাপ প্রচণ্ড, টেনশন প্রচণ্ড, আপনার ইচ্ছা নেই বাট আপনি এড়িয়ে যেতে পারছেন না, এইটা হচ্ছে সমস্যা কালকের দিন আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। সো বন্ধুরা দেখুন কতটা কি অ্যাভয়েড করা যায়, কতটা কি এগোনো যায়। দাম্পত্য মোটামুটি, হাউসওয়াইফ হলে দুপুর 3টের সময়ও খেতে পাবেন, তো এটাই প্রশ্ন। আশা করি বুঝতে পারছেন। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। বিদ্যা সন্তানের দিকটা দেখুন, সময় দিন বাচ্চাগুলোকে, তাহলে ঠিকই আছে। সো বন্ধুরা, খাটাখাটনি, দায়িত্ব, বোঝা, প্রচণ্ড প্রেসার, কিছু ক্ষেত্রে টক্সিক অ্যাম্বিয়েন্স, এটাই হচ্ছে ব্যাপার। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আগামীকালকে কথার জাল বুনবে লোকে, আপনি সেই জালে জড়াবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ধার দেনা করবেন না, দেবেন না, নেবেন না, গিভ অ্যান্ড টেক ব্যাপারটা অ্যাভয়েড করবেন। রেবতী, বন্ধুত্ব থেকে সাবধান, মিষ্টি কথা থেকে সাবধান। এটাই কালকে রাশিফল বন্ধুরা। আমি আশা করব ভিডিওটা চলতে গিয়ে, এগোতে গিয়ে কিছুটা অবশ্যই সাপোর্ট করবে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকতে হবে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।